বুঝাইলাম, বলে শোন, তুই তো কোনোদিন ভগবানের চরণে প্রণাম করিসনি, কোন মন্দিরেও আমি প্রণাম দিতাম না, কোন গোসাই দেখলি ওর পিছনে লেগে যেতাম। বললো যেখানে যত ধর্ম অনুষ্ঠান হতো আমি যে ওই ভক্তবৃন্দের চরণ ধুলি আমার আঁচলে বেঁধে রাখতাম, তোর মাথায় দিলে তুই ঝেড়ে ফেলতিস। তাই যখন গভীর রাতে ঘুমায় যেতিস আমি ভক্তের চরণ ধুলি তোর গায়ে ছিটাতাম আর মনে মনে প্রার্থনা করতাম এর মধ্যে কি একটা খাঁটি ভক্তের চরণ ধুলি আসবে, যদি তাই এসে থাকে তাহলে আমার ছেলে যেন পবিত্র। জানি না রাতারাতি পরিবর্তন এসে গেল আমার জীবনে, এক রাতে কেমন যেন পাল্টে গেলাম। কবে যেন কোন মহাভক্তের চরণ ধুলি আমার গায়ে আমার মা ছিটায়, তা পশুত্বও চলে যায় যদি ভক্ত কৃপা হয়। এই জন্য আগেই বলেছিলাম মা নিজে প্রসাদ খাবেন ক্ষতি নাই, সন্তানের জন্য প্রসাদ নিয়ে যান। আরো কথা আছে, আমাদের উপনিষদে একটা কথা বলেছে, আহার শুদ্ধ শতশুদ্ধ শতশুদ্ধ ধ্রুবা স্মৃতি। উপনিষদীয় তত্ত্বে আহার শুদ্ধ হলে মন পবিত্র হয়, মন পবিত্র হলে স্মৃতি অখণ্ড থাকে জগতের গায়ে, আর অখণ্ড স্মৃতিতে ইষ্ট ভক্তি এসে দেখা দেয়। আমার আগের মা দিদিমারা দেখতাম আমারই ঘরে তারা রান্নার সময় ভাত কয়টা তুলে দিয়ে ঠাকুরের কাছে কি জানো মানে প্রার্থনা করে প্রণাম দিয়ে ভাত হলে ওর কয়েকটা ভাত চুলোর পিঠে দিত, ওই ভাতটা হতো প্রসাদ। আজকাল কি দেয় দেন আপনারা নতুন বউকে কাছে চলে, ওরা রামকি বসে সিরিয়ালের কথা মনে করে। আমি বলি সবার কাছে তাহলে এই অন্নটা তো প্রসাদ হলো না, অন্ন মাফিক মন হয়। আজকাল এত ঘরে ঘরে মন্দির হচ্ছে, মোড়ে মোড়ে মসজিদ, গ্রামে গ্রামে নামযোগ্য, মানুষগুলো মানুষ থাকছে না। বলেন আগে তো এত অনুষ্ঠান হতো না, এত মন্দির ছিল না, এত মসজিদ ছিল না, এত নাম যজ্ঞের বাহাদুরিও ছিল না, কিন্তু মানুষগুলো তো মানুষ ছিল। এর জন্য মনে করুন বিবেচনা আমাকে আজ সেই দিন উঠে গেছে, তাই সুসন্তান আসে না, কর্মফলগুলো জন্ম নেয় ধরার গায়ে। এটা তো আমার প্রথম কথা। তা তুমি যে জায়গায় ধরবা ও জায়গায় আগেই মশলানি দিয়ে মিশে গিয়েছি, খালি খালি কোন জায়গায় বড় শেষ রাত্রি এসিয়া তা ধরো। মার কথা যদি ভালো খেয়ে তো আমি বলি সবার কাছে প্রশ্ন করিছে যে মা বাবা বড় না গুরু বড়? আমার মা বাবা বড় না গুরু বড়? মা বাবা বড় না, তা ভালো কথা। কোন মা বাবা তারা ত্রিপল এম এ পাস, মা বাবা দুইজনে, ডাবল নয় ত্রিপল এম এ পাস, তিনটি বিষয়ের পরে এম এ। ওর ছেলে জন্মানোর পরে যদি মনে করে আমরা তো মা বাবা দুইজনই ত্রিপল এম এ, তা আমি মানুষ করবো ওটি স্কুল কলেজে জাতি দেবো না, ওইটি আমার বেশি হবে না। দেখা গেল প্রাইমারি শিক্ষক বা পাঠশালায় মাধ্যমিক পাস, তার কাছে নিয়ে দিতে হয়, তাহলে মানুষ অত সোজা না। ওই হচ্ছে শিক্ষাগুলো। তা গুরুর কাছে না দিলে মা বাবা তার মায়ার টানে কোনো কালে সন্তানাদি মানুষ করতে পারে না, চক্ষু ফোটাতে পারে না। আমি বলি সবার কাছে খুলে বলি, সবার ঠাই যত বড় গোসাই হোক না কেন নিজের ছেলে মেয়েকে দীক্ষা দেওয়ার অধিকার নাই, কারণ ও জায়গায় কামনা। একটু ভালো করে বুঝিয়ে দেও, পুড়িয়ে দেও, এটা মিথ্যা কথা না। এই জন্য বলি তোমার কাছে জগতের পরে একটু হিসেব আছে, এই হিসাবে চললে তার খেসারত দিতেই হবে, ও কোনোভাবে এড়ানো যাবে না। শেষে কান্তি হবে আসলে দাঁড়াই আমার মায়ের কান্দন সারা জীবন। ঠিক আছে কিনা কি বলবো, সবার ঠাই। আপনাদের ওই যে আগে একটা গল্প বলেছিলাম, শুনেছেন সবাই? কি ব্যারিস্টার সিয়াদ দাসের ছেলে ভগবত দাস হয়েছে। এরপর শোনেন, আমাদের খুলনায় গেছেন, কেডি ঘোষ রোড দেখবেন, চেনেন? কেডি ঘোষ
ঘোষ রোড মানে কৃষ্ণধন ঘোষ রোড। খুলনার সিভিল সার্জন ছিলেন উনি এক সময়। ওনার বড় ছেলেকে অনেকেই চেনেন, নাম হচ্ছে ঋষি অরবিন্দ ঘোষ, বিপ্লবী। ওনার ছোট ছেলে ছিল বিপ্লবী বারিন ঘোষ। তার সর্বপ্রথম ব্রিটিশ রাজত্বের ইংরেজ দারোগা মার্ডার করে এই বিপ্লবী বারিন ঘোষ ঋষি অরবিন্দ ঘোষের ছোট ভাই, অর্থাৎ কৃষ্ণধন ঘোষের ছোট ছেলে। 19 জনের নামে মামলা হয়। আর্গুমেন্টের আগের দিন ব্যারিস্টার সিআর দাস উনি বলেছিলেন যে তোমরা রাত্রে এসে আমার ফ্ল্যাটে থাকবে। এত বড় মামলা আমি নিয়েছি, অন্তরে আছে বাবু, তোমাদের কাছে গোড়াগুড়ি শুনবো। 1 নম্বর আসামি বিপ্লবী বারিন ঘোষ। হ্যাঁ মায়ের আস্তে আস্তে ঠান্ডা হন, আমি কিন্তু ঠান্ডা হওয়ার সময় দিচ্ছি। উনি করলেন বিবেচনা, আমি ইংরেজ মার্ডার করেছি, আমার ফাঁসি বা দ্বীপান্তর হবে। নিশ্চয়ই জানি ইংরেজ ক্ষমা করবে না, তাই ভারতবর্ষ মহামানবের সাগর তীর, আমি কারো চরণে প্রণাম করি। সেই সময় আর কেউ বেঁচে নাই, বেঁচে আছে ঠাকুর অনুকূল চন্দ্র। কোন মহাপুরুষ পেলেন না, গেলেন ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। গিয়ে পায় প্রণাম দিয়ে কাঁদতে লাগলো, বললো বারিন রে, আমি দেখতে পাচ্ছি এই কেসে তোর কোনো সাজা হবে না। 1 নম্বর আসামি। পরের দিন সকাল বেলায় যখন কোর্টে যায়, সিআর দাস বললেন আমি সবাইকে ডেকেছিলাম, তুমি 1 নম্বর আসামি, নিজের হাতে গুলি করেছিলে, তুমি এলে না কেন? বলে আমি জানি আমার ফাঁসি হবে, আমি কোন মহাপুরুষের পায়ে প্রণাম দিতে গিয়েছিলাম। উনি বললেন দেখবো তোমার মহাপুরুষ কি করতে পারে আর আমি ব্যারিস্টার সিআর দাস কি করতে পারি। উনি 1 নম্বর আসামিকে বাদ দিয়ে আর্গুমেন্ট করলেন। এর আগে সাক্ষী শব্দ হয়ে গেছে, কিন্তু প্রমাণ এমন ভাবে দাঁড়ায় গেল 1 নম্বর আসামি বিপ্লবী বারিন ঘোষ বেকসুর খালাস, আর 18 জনের সাজা হলো। বোঝেন ব্যাপার? ওনার চমক লাগলো যে তালি আমি একটু ওই ঠাকুরের কাছে যাই। গিয়ে অনুকূল চন্দ্রকে প্রণাম দিয়ে ব্যারিস্টার সিআর দাস জিজ্ঞেস করেছিল যে আমার ছেলে, আমি দেশ বরেণ্য চিত্তরঞ্জন দাস, আমার ছেলে মঙ্গল দাস হলো কেন? উনি বললেন অত্রি সংহিতা পড়ে দেখেছেন কখনো? বেদের সংহিতা পাঠে অত্রি সংহিতা কি বলে? অনুলোমে ধরা দামে হলে সন্ততি হয়, মেধাবী ও ধর্মেমতি দুর্গতি হয় প্রতিলোম বিয়ে করলে। এই অনুলোম আর প্রতিলোম কি শুনিয়ে রাখেন মা। অনুলোম হচ্ছে আর প্রতিলোম হচ্ছে, প্রতিলোম হচ্ছে ছেলের চেয়ে মেয়ে যদি বেশি সুন্দরী হয়, ছেলের বাবা চেয়ে মেয়ের বাবার যদি টাকা বেশি থাকে, ছেলের বংশের চেয়ে মেয়ের বংশ যদি উঁচু হয়, ছেলের চেয়ে মেয়ের যদি বেশি লেখাপড়া জানে, এর কয় প্রতিলোম। 3 পুরুষে বংশে আর কোনো ভালো মানুষ জন্মে না। আর প্রতিলোমের উল্টো হচ্ছে অনুলোম। যদি সব দিক দিয়ে ছেলের চেয়ে মেয়ে খাটো থাকে, বংশ খাটো হয়। আপনার কথাটা শাস্ত্রীয় বটে, কিন্তু তাহলে আপনি বলেন তো আমার বংশ উন্নত করার উপায় কি? বলো তোমার একটা মেয়ে আছে না? বলে হ্যাঁ, কোন ব্রাহ্মণের ছেলের সাথে বিয়ে দাও। ওই দেশে কোন ব্রাহ্মণের ছেলে না পেয়ে পূর্ববঙ্গের থেকে একটা ব্রাহ্মণের ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে দিয়েছিল। এই দেখেন অনুলোম ঘটালো। ওই মেয়ের গর্ভে যে সন্তান জন্ম নিল তার নাম হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিল। বুঝেছেন শাস্ত্রটা কত বড় খাঁটি পরিপাটি। কাজ একটা বাধায় নইয়ে তারপরে সারা জীবন কান্তি বেড়ালিও কাজ হবে না, মা ও ছেলে আর মানুষ হবে না। আমি বলি সবার কাছে এর যেটা ঘটিয়ে গেছে ওটা আর ফিরে যায় না জগতের গায়ে। এই জন্য আপনারা কথা নেবেন, কবি গান শোনেন, মূলটাকে হাতে করে নিয়ে যাবেন। ওর কথাও ঠিক আর মানে প্রশ্নকর্তার কথাও ঠিক। কেমন ঠিক? আপেক্ষিক ঠিক। যেমন সূর্য প্রতিদিন সকালে ওঠে জানেন, সন্ধ্যায় ডুবে যায়, এর সত্যটা হচ্ছে আপেক্ষিক সত্য। প্রকৃত সত্য কি? সূর্য ওঠেও না ডুবেও না, এক জায়গায় দাঁড়াই আছে,
পৃথিবী ঘুরছে, ঘূর্ণনের ফেলে রাত দিন হচ্ছে, এইটা হচ্ছে প্রকৃত সত্য। তো ও যেটা বলছে ওটা আপেক্ষিক সত্য, দেখতে পাওয়া যায়, কিন্তু ওটা খাঁটি নয়। ওর জন্য সমস্যা হয় মা বাবার জন্ম দেওয়ার পর। এই জন্য উপযুক্ত গুরু যদি কেউ ধরে, সন্তান জন্মানোর আগে ওই দীক্ষা গুরু শিক্ষা গুরু মিলে এমন কিছু যুক্তি দেয় যাতে সুসন্তানের জন্ম হয় মা। এই জন্য আমি বলি সবার কাছে, দেখেন আমাদের রতি শাস্ত্রে লেখা আছে রাত্রের 4টে প্রহর। ভালো করে শুনে নেন। আরো একটা কথা শুনে নেন, কোন মেয়ের যদি জীবনের প্রথম ঋতু রবিবারে আসে সে কিন্তু বান্দা হয়। শুনে রাখেন, প্রথম ঋতু কোন মেয়ের রবিবারে এলে সে কিন্তু বান্দা হয়ে যায়। তাই ওই প্রথম আসলে সেই সময় কিন্তু ব্যবস্থা নিতে হয়। আমি বলি সবার কাছে, এরপরে 4টে প্রহরের ঘোষণা আছে। রাতটাকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত 4 ভাগে ভাগ করেছে। এর প্রথম প্রহরের জন্ম নিলে ভূত প্রেত আত্মা আকর্ষিত হয়, ওরা উচ্ছৃঙ্খল হয়। দ্বিতীয় প্রহরের জন্ম নেয় যক্ষ অথবা রক্ষ। যক্ষকে যে টাকা ছাড়া আর কিছু চেনে না জগতের গায়ে, অর্থ বিশ্বাস নয়, অথবা রক্ষ খাওয়ার আগ্রহী হয়, এটা খাবো সেটা খাবো, এরকম একটা ভাব থাকে। একটা দ্বিতীয় প্রহরে। তৃতীয় প্রহরে কোন সন্তান জন্ম নিলে সে হয় মেধাবী, সমাজের দর্শনের একজন। আর শেষ প্রহরে যদি কেউ জন্ম দেয় সেখানে মহাপুরুষ জন্মায়, তবে তিথি নক্ষত্র দেখতে হয়। কিন্তু ওই মহাপুরুষ বা নবী বা পীর আউলিয়া জন্ম নিলে বাবা আগে মারা যায়, কারণ পিতার পূর্ণ নির্যাস দিয়ে ওই সন্তান জন্মাতে হয়। আপনারা আমার কথা নেবেন, একটু ইতিহাস কেটে দেখবেন যে কয়টা মহাপুরুষ পীর আউলিয়া নবী রাসূল এদের বাবা আগে মারা গেছে। এটা দেখতে হবে, ইতিহাস পড়তে হবে, হিসাব করে দেখতে হবে, তবে ওই পিতার পূর্ণ নির্যাস দিয়ে ওই সন্তান জন্ম নেয়। তাই যে কোনো কারণে পিতা মারা যায়, ও হয় মহাপুরুষ, ও মানুষকে পথ দেখায়, কিন্তু পিতার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই জন্য মনে করো বিবেচনা, তুমি যা কর শুনি, বাবের কথা করি চোখে জলও আসে, কিন্তু প্রকৃত সত্য আমার মাথায় জ্বালাচ্ছে, আমি ওষুধ দিলাম মাথায় জ্বালা, মূল জায়গাটা ঘেটলাম না যে কোন জায়গা তো এই মাথায় জ্বালার উৎপত্তি হয়েছে। আমি বলি সবার কাছে, সেটা কি গ্যাসের কারণে নাকি প্রেসার ক্রিয়েট করেছে? সেই জায়গায় না জানিয়ে অ্যাসপিরিন ডিসপিরিন দিয়ে জলে গোলায় খাওয়াই দিলাম, সেই সময়ের মতো মাথা হারিয়ে দিল। আমি বলি সবার কাছে আগে রোগটাকে নির্ণয় করতে হয়, এটা বলি সুনিশ্চয়। আমি বলি তোমার কাছে, এই জন্য তুমি যা করছো ওটা সত্য, তবে আপেক্ষিক সত্য। দেখো গে তোর মা বাবার গোড়ায় দোষ আছে, জন্ম দেওয়ার মধ্যে না জেনে সন্তান জন্ম দিয়েছে, কোনোদিন মানুষ হতে পারে না। ভাগ্য নিয়ে কখনো কখনো জন্মায় বসে, হয়তো ওই নক্ষত্রে ওই তিথিতে পড়ে গেছে মিল। এই জন্য মনে করুন বিবেচনা। আরো একটা কথা শোনেন, সত্য কথা, একটা পুরুষ নারীর কাছে মিলন ঘটায়, আমার আগে আরো 10টা জন্ম দিয়ে যেতাম। একবার মিলন করতে গেলে নারীর কাছে, আপনাদের জানা আছে, ডাক্তারি যারা জানেন, বিজ্ঞান যারা ধরেছেন, নারীর কাছে মিলন হলে পিতৃসত্তা শুক্রকীটের সাথে মিশে নারীর কাছে জমা পড়ে। একবার মিলনের ফলে বিজ্ঞানে বলে প্রতি ফোঁটা বীর্যে 368টা কমপক্ষে শুক্রকীট থাকে, ওর একটা কনসিভ করে, বাকিগুলো মারা যায়। তাহলে একটা বাঁচাতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রকীট নষ্ট হয়। আর যেজন ওই দেশে না গিয়ে নিজের মতো সাধন করিয়ে ওই নিম্ন গতাকে ঊর্ধ্বরে তাই টান দিয়ে যদি অখণ্ড চৈতন্য ব্রহ্মের দেশে পাঠায়, তার মিলন ঘটা নিয়ে লাগে না, তার মহির কথায় সল মেয়ে হয় না। 12 বছর 15 বছর 20 বছর কেটে গেছে, সল মেয়ে হচ্ছে না। একজন মহাপুরুষ এসে দেখা দিল, তার চরণে প্রণাম দিয়ে কান্না, আর মুক্তে খালি করলো দা তো ছেলে মেয়ে হবে, ওই বসে তার একটা শুক্রকীট নষ্ট হয় না, কারণ ওর বাক্যটা হচ্ছে ঊর্ধ্ব বীজের সন্তান। আর ওই ঊর্ধ্ব বীজের সন্তান যদি কারো ঘরে আসে, আপনাদিকে নেই ধারণা, ওই সন্তান বিপদে গেলেও বেশি দিন থাকতে পারে না, আবার সুপথে ফিরে আসে, শেষ রক্ষা হয়। এই জন্য বারবার একটা কথা বলছি, মা
যার জীবন চলে গেছে তার পরবর্তী জেনারেশন আছে, ওদের শিখান বুঝান। হিন্দু সমাজটা ধর্মের দিক দিয়ে অনেক পিছনে পড়ে গেছে, বুঝছেন? আমাদের দরকার এখন ধর্ম জানা। আমি বলি সবার কাছে, দেখেন মুসলমানদের একটা কথা আছে, বড় পীর সাহেবের নাম জানেন? মুসলমান আছে নাকি? অজু আছে তো? কোন ইমানদার মুসলমান অজু ছাড়া বড় পীরের নাম নেয় না, নিলে নাকি তার বুকের 3টে পশম খসে পড়ে যায়। কেন? উনি বড় পীর সাহেব, ওনার পিঠে নূরে মোহাম্মদীর পায়ের ছাপ। দেখেন কায়দাটা। আমি বলি সবার কাছে, এই বড় পীর সাহেব, এনার কথা হচ্ছে, এনার যে জন্ম হয়েছে, ইনি মার পেটের থেকে বড়িয়ে যেদিন কথা বলতে শিখেছে 18 সিপারা কুরআন মুখস্থ করেছে। মার পেটের মধ্যে শিখেছে 18 সিপারা কুরআন। মা শুনেছিল তার বাবার কাছে, আর সেইটুকু সে মুখস্থ করে ফেলাইছে। আমাদের হিন্দুদের কি নাই? অর্জুনের স্ত্রী, তার গর্ভে অভিমন্যু ছিল। কার গর্ভে? সুভদ্রা, কৃষ্ণ ভগিনী। আগম শুনেছে, নিগমের সময় আগম পড়িছে। পেটের ছেলে আগম জানে, নিগম জানে না। চক্রবুহে ঢুকতে পারে, বেরোতে পারে না। দুই শাস্ত্রে কিন্তু একই কথা বলছে জন্মানোর ব্যাপারে। তাহলে মা গর্ভবতী অবস্থায় কোনো এক সুসময় যদি কোনো ভালো কিছু শোনে, তাহলে ওই সন্তানের মধ্যে তা বর্তায়। এটা হিন্দুরাও বলছে, মুসলমানের বলছে, তাই না? তাহলে দুটো জাতি যখন বলছে, নিশ্চয় ওর মধ্যে কোনো কারণ আছে। তাপুতির বউ গর্ভবতী হলো, শাশুড়ি বলল, মা তুমি ওই অবস্থায় বেশি নড়াচড়া করে না, যাও ঘরে যাও। ও তো যায় টিপিয়ে দিয়েছে। আজকাল টেফা কল তো প্রত্যেক ঘরে আছে। দেখ গোবিন্দ আর ঐশা দিয়ে নাচতেছে, পেটের ব্যবসায়ী বেলায়। আগে মোটে সিজার লাগতো না, নাচতে নাচতে আর বিরক্ত তো সিজার লাগে। কি বলবো সবার কাছে? আপনাদিকে পরিবর্তন আর আওয়াজের কথা কব না আমার ভাই, না খালি খালি ওই দিকে আমি যাবো না। অন্তরে আছে বাবা সুর ও ছন্দে ভাব প্রবন্ধে। আরে বসন নদীর ভাটির শেষে আসিয়া এই জঙ্গলাদেশে আমি বসে আছি সাগর কি আমার গুরুদেব অনেক জ্ঞান সরকারের গান। বসন নদীর ভাটির শেষে আসিয়া এই জঙ্গলাদেশে হয় তো বসে আছি সাগর। মংলার পাশ দিয়ে যে নদী বসন নদী, ওই বসন নদীর শেষে যে ত্রিমোহনা, 3টে নদী এক জায়গায় হয়েছে। 3 নদীর জল 3 রকম। ওই ত্রিমোহনা পেরোইতে ওপারে আছে দুর্বাৎসল, যেখানে প্রতি রাস পূর্ণিমায় মেলা বসে। অনাদি সরকার দলবল নিয়ে ওখানে গান গাইতে গেলেন। ত্রিমোহনার এমন চৌম্বকিক আকর্ষণ, একটা টলার হলে অনেক সময় ওর চুম্বকের টানে বা স্রোত ধারায় এমন এক টান, ওর মেশিন নষ্ট হয়। এই জন্য একখানা নৌকা বা একখানা টলার যায় না, 20-30 খান সারিবদ্ধ ভাবে যায়। যদি একটা নষ্ট হয়, 6:30 বান্ধা যাবে না দাদা। হ্যাঁ, এরপরে আবার 5:30 নেমে আসবে, এখানে 6:30 বসে। উনি ভাবলেন যে যদি এখানে আমার নৌকা মারা যায়, উপরে বা জঙ্গলে জলে হাঙর তুমি, আমার কি হবে? জীবনেও তাই। বসন নদী ভাটির শেষে কামনার দেশ। সবাই বলি বর্তমান কামনার দেশে নারীর নাভির নিম্নে এক মহা শ্মশান, যেখানে প্রতিনিয়ত জীব পুড়ে হচ্ছে কামনার আগুনে ছাই। হ্যাঁ, পাগল রাজেন সরকারের কথা বলছিলাম। উনি বরিশালে গান গাইতে গিয়ে খেতে বসেছেন। আমার পাগল রাজেন
কুকুর বিড়াল চোখে দেখতে পারত না, যার মুখের কথায় গীতার শ্লোক মুছে যেত। উনি খেতে বসছেন, সারাদিন শেষে সকাল থেকে বিকাল পর্যন্ত গান খায়, কেবল খাতি পয়সার কুকুর দাঁড়াবি তারা ওনার সামনে। টকে সর্ষে যে খায় না ওর ভাতে দেখবেন ওই পড়ে, আর যে বাঁচিয়ে খায় ওর ভাতে চুল পড়ে। পানি এক চা। আর উনি কুকুর বিড়াল পছন্দ করতে পারে না, কুকুর ওই 12-14 জনের মধ্যে ওনার সামনে যে দাঁড়াইছে বারান্দা। কাঁঠাল কাঠের ফিরিয়ে ধরে কয় হারাম দাদা জায়গা পাসনি, আমি তোকে তাড়াবো, পাড়া ছাড়া করবো, তারপরে বাস খাবো। ওই ফিরিয়ে নিয়ে উঠিয়ে তাড়াইছে। উনি কিছু দূর গেলে কুকুর যায়, উনি তাড়াই আবার ফিরিয়ে দেয়। কুকুরিয়ে যা স্বভাব আড়াই গুল্লি দেয়, তাড়াইয়ে পাড়া ছাড়া করে উনি খাতি কইছেন, আর সবাই খাইয়ে উঠে গেছে। গার্হস্থ খেতে পারছে না, সরকার মশাইদের না খাওয়ায়। উনি আছে বসতিও আড়াই ভাগ দিয়ে সে আবার সামনে আবার ফিরিয়ে ধরেছে, আরাম দাদা তোরে গ্রাম ছাড়া কর। ফিরিয়ে ধরলি কর্তা করে বিবেচনা, পাগল যা পাগলামি শুরু করেছে, এ তো খাওয়াবে না। গলায় কাপড় দিয়ে করছে, সরকার মশাই আপনার শাস্ত্রজ্ঞ মানুষ, কি বুঝবো, তা জীবে দয়া তো বৈষ্ণবের ধর্ম। তুই আমার শাস্ত্র বলতে কি নাকি হারাম দাদা, আমার গাইছিস কেন, তুই আসলে করি গা পাইয়ে মাথা বাঁকিয়ে ফেলাম। পুরো 5-7 জন দেখছেন তো, মাথা চুল সেরানো। উনি একজন বড় লাঠিয়াল, আর ওনার দলে তখন দোহার গুলো উনি তো সব লাঠিয়াল। দরকার হলি ভালো নড়িয়া বেগেরামের সাথে। আমি বলি সবার কাছে কর্তা কষ্ট তো তাই তাই না। শোন, জীব কাকে বলে? তুই কাকে জীব বলছিস? তুই অপ্রয়োজনে নিজের আত্মজীব কতগুলো নষ্ট করেছিস, সেই জীবে কি তুই দয়া করেছিস? সেই হিসাব কি দিতে পারি? আগে ওইটা শেখ, তারপরে জীবে দয়া। 20 বছর আগে তোর বাড়িতে চুরি হয়েছিল? বলে হ্যাঁ, আমার বাবা তখন বেঁচে ছিল। বলে সেই চোর নৌকা ডুবিতে মারা যায়। আমি যদি বলি সে ঋণ শোধ করতে কুকুর হয়ে তোর দরজায়, আপনি যা পান, বলে যা পান প্রমাণ নিবি না? বলে বলে গলায় কাপড় দিয়ে আমার কাছে না আসিয়ে ওর কাছে গিয়ে বলছে ঋণ শোধ করে দিলাম। ও যে সত্যি তাই কইছে, কুকুরটা 3টে ঘুরপাক দিয়ে ওই জায়গায় মারা গেল। তা উনি বললেন ওরে এ জীব নয়, আত্মজীবকে ঠিক বুঝেছ? হ্যাঁ, আরে কসম নদীর ভাটির শেষে আসিয়া এই জংলা দেশে আমি বসে আছি সাগর কি
ইয়থ ইজ দ্য বেস্ট পার্ট অফ লাইফ। যৌবন জীবনের একটা সুন্দর সময়। আমি বলি সবার কাছে, মুসলমানের হাদিসে বলেছে বোবা কানা খোড়া লুলো এমনকি বৃদ্ধরাও বেহেশত পাবে না। একাশনে কইয়ে বইছি ধরে বইছে বৃদ্ধরা বেহেশত পাবে না কেন? আর পাবে না, লেখা আছে হাদিসের বর্ণনা মতে। আমার বলিস ব্যাখ্যা করেন। আমি বললাম যখন বেহেশত পাবে তখন সে আর বৃদ্ধ থাকবে না, রহমানি সুরত খানা পাবে, সে পূর্ণ যৌবনের অধিকারী হবে। দেখেন জগতে আমাদের যৌবনের সময় আমরা কিন্তু অন্যদিকে ধাবিত হয়েছি, কিন্তু জোয়ার না থাকলে শরীরে সাধন গজন হয় না। আমার জোয়ার না থাকলে সাধন গজন হয় না, কিন্তু বৃদ্ধকালে ভাটিটা তাই তো বিজয় বাবু বললেন তখনও এক জোয়ার আনা যায়। ঈশ্বরীয় চিন্তা করতে করতে মন সেই ভাবের উদ্দেশ্যে গেলে একটা ভাবের জোয়ার ওঠে, যে জোয়ারের জল কুকুর ছাপিয়ে দেয়, চোখ দিয়ে ছলাৎ ছলাৎ করে সেই জোয়ারের জল ধরে পড়ে এই বুকের গায়ে। এটাকে বলে ভাবের জোয়ার। তাই জোয়ার সৃষ্টি না হলে ভগবান মেলেন। তাই আমি বলি সবার কাছে, রাস পূর্ণিমার চোখে সে থাইব মিলেছিল মেলা, ওরে বন্ধু বান্ধব নিয়ে কত রাস পূর্ণিমার চোখে সে থাইব মিলেছিল মেলা, আমি বন্ধু বান্ধব নিয়ে কত করতে ওই আমি এসেছিলাম পানশিওয়ারে, আমার নৌকা দিল আমি এসেছিলাম পানশিওয়ারে, আমার নৌকা দিল লোডারে, বালু চলে রাত্রা পড়ে বালু চলে পড়ে যে হায় হায় বসে আছি সাগর কিনারায় বছর নদী ভাটির শেষে আসলে বাংলাদেশে বসে আছি সাগর কিনারায়। তাবল করে সময় টুক কাটাইছে, শেষে কয়টা তত্ত্বমূলক কথা বলে গেছে, কিন্তু রাতও তো মেলা বাজিয়েছে। উঠতি কত সময় শ্রোতা উঠবে না, উঠতি কত সময়। রসিক সরকার রেখেছে বাবু আপনার যা গান তা সারা রাত বসে শোন, কত বাসরে বেটা মাংস বাদে কত, তার মানে তাহলে দেখছে উনি বেসুরি গান শুনতে মানে লবণ বেশি হলেও খাওয়া যায়, হলুদ বেশি হলেও খাওয়া যায়, কিন্তু অসম্মি গেলা যায় না। একবার বেসুরি গান করে দিলি তার 14 গোষ্ঠীতে করিনি, তার কান চালায় পেট পড়িয়ে যায় ওই সময়। এই জন্য মনে করে বিবেচনা তো ও রসিক সরকার পাত্তা আমরা পাই। কি বলবো সবার কাছে, ওনার ভালো গাওয়া অভ্যাস ছিল, মন্দ গাওয়া অভ্যাস ছিল, ওনার সমস্যা হতো না কোনোটাই। আমি বলছি আপনাদের এই জায়গায় মা কালীর পূজার কয়েকটা তত্ত্ব বলে গেছে শুনছেন। পঞ্চমকারে কালী পূজা হয়, 5টা মগ, মগ মাংস, মৎস্য মানে মাছ, মুদ্রা আর মৈথুন। ওই যে কোন জায়গার মাটি বলে লাগায় মৈথুন করে, এটা তো তামসিক পূজা। পূজা 3 রকম হয়, উত্তম, মধ্যম আর অধম। শাস্ত্রের কথায় বলেছে যদি কোনো ভালো জানা ব্রাহ্মণ থাকে, তন্ত্র যিনি তন্ত্র মতে কালী পূজা করেন তার কাছেও শুনে নেবেন, দেখবেন তন্ত্র শাস্ত্রে এই কথাগুলো লেখা আছে।
পূজা তিন রকম, উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবন্ত মধ্যমা স্তুতি জপ বাচ্য পূজা দিদমাধম। এই চাল কলা নৈবেদ্য ছড়াইয়ে তামসিক পূজা, এটা অধমের পূজা। তো অধমের পূজা করে কেন? মনি তুমি আমার কাছে গাছের গোড়ায় না যাই আগায় ওঠা যায় না, তাই মানুষ এই অধমের পূজা করতে করতে ওই মাটির মূর্তি সামনে রাখতে রাখতে এক সময় চোখ বুঝলে এই দ্বিদলের পরে মূর্তি প্রতিষ্ঠা হয়। তখন ষড়ঋতু নৈবেদ্য করে একাদশ ইন্দ্রিয়ের পরে আসক্তির ধূপের ধূপতি দিয়ে যে পূজা হয় এর কয় মধ্যম পূজা। উত্তম পূজা লালন ফকির কয় সাদের গায়ে সাত লাগায়, জীবাত্মার সাথে বড় আত্মার মিলন ঘটায়, এটা উত্তম পূজা। এখানে সন্ধারা মানে মদ কারে কয় জানো? সন্ধারা ঘরের জাদু ব্রহ্ম রন্ধ্রাত বরাননে বিদ্যানন্দ মহিষা সাহেব মধ্য সাধক। এই যে সন্ধারা ঝরিয়ে পড়ে, আমি বলি সবার ধারে, যে ওই ধারাকে ধরতে পারে তারে কয় মধ্য সাধক। মাংস পাঠাবলির কাদাটা জানো? শিব সংহিতার পাতায় শিব ঠাকুর বলছে মা কালীর ধরে যে আমি প্রশ্ন করি তোমায়, যক্রত বৈষ্ণব ধর্ম সর্ব প্রাণী হিতে রত সাত মাংসে সদা লুপ্তা কি মত বৈষ্ণবী তব। হে কালী তুমি বৈষ্ণবী, তুমি ছাগলের মাংসের প্রতি লোভ দেখাও কেন? কালী বলছে হে ভব ভবা আরব্ধ হে তত্ত্ব ন জানসি মায়া জগৎ প্রসবিতা মাতা কি ভক্তায় সুতা। মা কখনো ছেলে খায় না। শিব ঠাকুর বলল তাহলে এ করলো কেন? কালী একটা বিধান দিলেন কি ক্রেতা বিক্রেতা চধারক ঘাতক স্তৈব দাতা হত্যা সদৈতা নরকতা। কালী পূজায় পাঠাবলির জন্য জানিয়ে শুনিয়ে যে কেনে আছে বেছে, যে দরে আছে কাটে, আর যে দান করে আর হোম করে, ওই এক পাঠাবলি দিলে পরে ওই 6 পাঠা যায় নরকের ভিতরে। তাহলে পাঠাবলি মাংস কি? মা শব্দ রসনাজ্ঞেয় তদাংশান রসনাপ্রিয়ে। আত্মবলি হয় কখন? কাম কামনা বিনাশ হয়, মুখে মা উচ্চারণ হয় যখন। এই জন্য বলছে মা শব্দ রসনাজ্ঞেয় তদাংশান রসনাপ্রিয়ে। আত্মবলিতে পাঠা বলি হয়, কাম পাঠার বলি পুড়ে যায়। আমি বলি সবার কাছে এরপর হচ্ছে মাছ। কোন মাছ? গঙ্গা যমুনার মাছ। ইরাকে বলে গঙ্গা, পিঙ্গলা মানে দক্ষিণ নাসিকাকে বলে যমুনা, মাঝখানে আছে সুষমা, তাকে বলে সরস্বতী। এই গঙ্গা যমুনা মধ্যে মৎস্য চরত সদা তৌ মৎস্য বক্তায় চস্তু স্বভাবে মৎস্য খাওয়া। এই যে শ্বাস 21,620 বার লালন ফকির বলছে যাবে, তাহলে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখি পায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আছে? এই 12 আঙুল বাইরে 12 আঙুল ভিতরে যায়। অমনি শোনো, তুমি আমার কথা বলো, এই 12 আঙুল সার বেড়ে যায়, বেড়ে গেলে কিন্তু সাধন নষ্ট হয়। তাই এই 12 আঙুল সার 18 আঙুল হয় যখন মানুষ ঘুমায়। দেখেছেন ঘুমালে মানুষের নিঃশ্বাসের শব্দ বড়। তাই সাধন ভজনে যেতে গেলে সাধকের ঘুম থাকে না। নারীর কাছে রমণে গেলে